কর্মীকে সঠিক মূল্যায়ন না করার অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর কিছু প্রধান দিক উল্লেখ করা হল। কর্মীর উপর প্রভাব, উৎসাহ ও মনোবল হ্রাস। যখন কর্মীরা মনে করে তাদের কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন তাদের কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং মনোবল ভেঙে যায়। কাজের প্রতি অনীহা, নিয়মিতভাবে অবহেলিত হলে কর্মীরা তাদের দায়িত্ব পালনে অনীহা দেখাতে শুরু করে এবং কাজের মান কমতে থাকে। আত্মবিশ্বাস কমে যাওয়া, সঠিক মূল্যায়ন না পেলে কর্মীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ পোষণ করতে শুরু করে, যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। মানসিক চাপ ও অসন্তোষ, অবিচারের শিকার হলে কর্মীরা মানসিক চাপে ভুগতে পারে এবং তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। সংগঠনের প্রতি আনুগত্য হ্রাস, যখন কর্মীরা মনে করে তাদের মূল্য নেই, তখন তাদের সংগঠনের প্রতি আনুগত্য কমে যায়। অন্যত্র চাকরির সন্ধান, হতাশ কর্মীরা নতুন এবং ভালো সুযোগের সন্ধানে অন্যত্র চাকরি খোঁজা শুরু করে। প্রতিষ্ঠানের উপর প্রভাব, কর্মীর অনুপস্থিতি বৃদ্ধি, অসন্তুষ্ট কর্মীরা অসুস্থতার অজুহাতে বা অন্য কারণে কাজে অনুপস্থিত থাকতে পারে, যা উৎপাদনশীলতাকে ব্যাহত করে। উচ্চ কর্মী টার্নওভার, কর্মীদের সঠিক মূল্যায়ন না করলে প্রতিষ্ঠানে কর্মী পরিবর্তনের হার এমপ্লয় টার্নওভার রেট বেড়ে যায়, যা নতুন কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে অতিরিক্ত খরচ সৃষ্টি করে। উৎপাদনশীলতা হ্রাস, মনোবল কম থাকলে এবং কাজের প্রতি অনীহা থাকলে কর্মীদের উৎপাদনশীলতা স্বাভাবিকভাবেই কমে যায়। কাজের গুণমান হ্রাস, কর্মীদের মনোযোগ ও একাগ্রতা কমে গেলে কাজের গুণমানও খারাপ হতে শুরু করে। সহযোগিতার অভাব, অসন্তুষ্ট কর্মীরা অন্যদের সাথে সহযোগিতা করতে দ্বিধা বোধ করতে পারে, যা দলের কাজের পরিবেশকে নষ্ট করে। উদ্ভাবনী ক্ষমতা হ্রাস, কর্মীরা যখন তাদের মতামত বা ধারণা প্রকাশের জন্য উৎসাহিত বোধ না করে, তখন প্রতিষ্ঠানের উদ্ভাবনী ক্ষমতা কমে যায়। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ, অসন্তুষ্ট কর্মীরা প্রতিষ্ঠানের বাইরে নেতিবাচক কথা বলতে পারে, যা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পারে। পরিশেষে বলা যায়, কর্মীদের সঠিক মূল্যায়ন করা একটি প্রতিষ্ঠানের সুস্থ ও সফল ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়া, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ন্যায্য সুযোগ প্রদান করা উচিত।